আর হাজারিবাগে পাওয়ার মিউজিক কী সেট আপ নিয়ে গেছে, বড় সেট আপ নিয়ে গেছে নাকি ছোটো সেট আপ নিয়ে গেছে, বা কত ইঞ্চির উপরে সেট আপ নিয়ে গেছে, কত ইঞ্চি স্পিকারের উপর সেট আপ নিয়ে গেছে সেটাই, বা কখন পৌঁছাবে, কখন রানিং শুরু হবে, সমস্ত অল ডিটেলস পাওয়ার মিউজিকের আপডেট এই ভিডিওর মাধ্যমে বলবো হাজারিবাগের উপরে। তো বন্ধুরা তোমাদের আজকে বাগনান নিয়ে একদম আজকে ফুল এবং ফাইনাল আপডেট দেবো তোমাদের বাগনানে পাওয়ার মিউজিকের উপরে, একদম ফুল আপডেট দেবো, তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। आप सबकी डिमांड थी, इसलिए मुझे आना पड़ा। केवल आपके प्यार ने ही वो नाम और पहचान दिया है जिसकी बराबरी कोई नहीं। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন সবাই হা করে দেখে। তো বন্ধুরা আবার একটু ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা হচ্ছে এই মুহূর্তে তোমরা ভালো রয়েছো, আর যদি না ভালো থাকো আমার এই ভিডিও দেখতে হবে একদম পুরো মাইন্ড ফ্রেশ একদম। তো ভিডিও ইন্ট্রো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কী হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখেছো, ঠিকই শুনেছো, এই ভিডিওটা হতে চলেছে তোমার পাওয়ার মিউজিকের আপডেট। তো পাওয়ার মিউজিক একটা আপডেট এসেছে, নতুন একটা আপডেট, তো তার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো তার আগে আর একটা কথা বলে দিই, তো তোমরা যারা আমাকে কমেন্ট করছিলে দাদা এএসি বক্স সেন্টারে যাও, এএসি বক্স সেন্টারে বালাজি মিউজিকের খবর কী, তো সেই আপডেটটা দাও। তো ফাইনালি তোমাদের বলে দিই বালাজি মিউজিক কিন্তু বেরিয়ে গেছে আজ থেকে 2-3 দিন আগে। তো আমার সময় হয়নি তাই ভিডিওটা দিতে পারিনি। আর বালাজি মিউজিক আপডেট বলতে তোমার সেই যে লাইনারি মতো বক্সগুলো ওগুলো কিন্তু 10 পিস গেছে ওই বালাজি মিউজিকের। তো বর্তমানে এই মুহূর্তে কোনো বড় সেটা হবে না বালাজি মিউজিকের। তো পরবর্তীকালে যদি কোনো নেক্সট আপডেট আসে অতি অবশ্যই তোমাদের সেই ভিডিওটা তুলে ধরবো। আর এএসি বক্স সেন্টারের কিছু আপডেট তোমাদের বলে দিই। তো এই মুহূর্তে কোনো বড় তেমন একটা আপডেট নেই। তো বড় একটা আপডেট দেখতে পাবে হয়তো তোমরা বিশ্বকর্মা পুজোর পর না হলে আগে কিন্তু বড় আপডেট দেখতে বড় সব আপডেট দেখতেই পাবে। এই মুহূর্তে কোনো আপডেট নেই যেটা আমার কাছে খবর রয়েছে, তাই তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা অনেকেই কমেন্ট করছিলে বালাজি মিউজিকের খবর কি। আর তার থেকে বড় কথা যে পাওয়ার মিউজিক পুরুলিয়াতে আগামীকাল কেমন কী বাজালো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। তো ওখানে লোকের ভিড়টাও কেমন ছিল, বা কোয়ালিটি বা প্রেশার কীরকম কী ছিল, অতি অবশ্যই যারা ওখানে প্রেজেন্ট ছিল বা যারা মোবাইলে দেখেছো অতি অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্ট করে দাও পাওয়ার মিউজিক কেমন কী কোয়ালিটিতে বাজাচ্ছে বা বাজিয়েছিল বা প্রেশার দিয়ে বাজিয়েছিল। তো ছাড়ো ওটা তো হয়ে গেল। আর তারপরে কিন্তু তোমার হাজারিবাগ, তো হাজারিবাগ তোমার যেদিন বাবুদার সঙ্গে ইন্টারভিউ ভিডিও করছিলাম তোমাদের কিন্তু ডেটটা বলা হয়নি, আর কি সেট আপ নিয়ে যাওয়া হবে সেটাও বলা হয়নি। তো ফাইনালি বলে দিই ডেটটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 26 তারিখে ডেট রয়েছে। হাজারিবাগে রানিং রোডস হবে ওই লরির উপরে, যেমন পুরুলিয়াতে যেমন হয়েছিল ওরকমই তোমার বাঁধা হবে। তো সেট আপটা হচ্ছে 21 ফুল সেট আপ নিয়ে যাওয়া হয়েছে ওখানে। ওই পুরুলিয়া থেকে ডাইরেক্ট পুরুলিয়া থেকে একদম 21 ফুল সেট আপটা গিয়েছিলো। তো ওখানে হাফ সেট আপ বেজেছিলো অর্থাৎ 4 পিস ব্যাস, আর 6 পিস মিড 5 পিস মিড বেজেছিলো ওখানে তোমার পুরুলিয়াতে। আর হাজারিবাগে কিন্তু একদম ফুল সেট আপ গেছে তোমার 6 পিস 3 ব্যাস গেছে, আর তোমার 9 পিস 21 ইঞ্চির মিড গেছে। তো এই টোটালটাই 21 সেট আপ হয়েছে হাজারিবাগে। তো হাজারিবাগ আগামীকাল রয়েছে 26 তারিখে একদম ফুল রানিং রোড শো রয়েছে। তো এই ছিল আপডেট। আর সবথেকে বড় আপডেটটা হচ্ছে একদম দুঃখের বিষয়, বাগনানে এবছর পাওয়ার মিউজিক যাচ্ছে না, ক্যান্সেল হয়ে গেছে তোমাদের বলে দিলাম। তো তোমাদের যেদিন বাবুদার সঙ্গে ইন্টারভিউ করেছিলাম তখন বাবুদা বলছিল যে পাওয়ার মিউজিক এবছর যাবে বাগনানে। তো বাগনানে কিন্তু তোমার হয়েছিল এগ্রিমেন্ট হয়েছিল, তো পুলিশ প্রশাসনের কারণে তোমরা জানো আমাদের এদিকে প্রচুর পুলিশ প্রশাসনের চাপ চলছে, তোমরা জানো বক্সের উপর। তো এই জন্য কিন্তু পুলিশ প্রশাসনের কারণে পাওয়ার মিউজিক কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এবছর বাগনান যাবে না। তো অন্য কি সেট আপ যাবে কি বলতে পারছি না এই মুহূর্তে। তো যে মেন আপডেট যে পাওয়ার মিউজিক এবছর যাবে না বাগনানে, তার জন্যই মেন উদ্দেশ্য এটাই নিয়ে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাকে অনেকেই কমেন্ট করছিল যে পাওয়ার মিউজিক বাগনানে কবে যাবে বা কী ব্যাপার, এই জন্য বিস্তারিতভাবে তোমাদের জানিয়ে দাম। তোমার জন্মাষ্টমী পড়েছে তোমার সেপ্টেম্বরের 4 তারিখে মনে হচ্ছে, আর রোড শো হওয়ার কথা ছিল 12 তারিখ অর্থাৎ শনিবার হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের 12 তারিখে। তো পুলিশ প্রশাসনের কারণে ক্যান্সেল হয়ে গেছে পাওয়ার মিউজিক। তো প্রথমে আমি যখন বাগনানে যাবে বলছিল অনেকটাই খুশি হয়েছিলাম, তো তারপর খবরটা শোনার পর খুবই খারাপ লাগছে, যেহেতু তোমরা জানো আগের বছর গিয়েছিলো তো ছোটো সেট আপের উপরে গিয়েছিলো। তো ছোটো সেট আপের উপরে কেমন কী বাজেছে তেমন বেশি গানও বাজেনি, তোমরা অলরেডি তো দেখেছো, আমি ওখানে ছিলাম। তো জাস্ট এতটাই ভিড় ছিল, মানে এত ভিড় জমে গেছিলো রাস্তার জ্যাম হয়ে গেছিলো, এই জন্য কিন্তু বক্স বেশিক্ষণ বাজেনি, একটা দুটোর মতো গান বেজেছিলো আর তেমন একটা বাজেনি। তো এবছর ভাবছিলাম যাবে, তো আমরাও যাবো ভাবছিলাম, আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল ওইখানটায় বাগনানে, তোমরা জানো। আর এই ছিল বাগনানের আপডেট। তো বাগনানের আপডেটটাই জন্যই কিন্তু ভিডিও করা। তো অনেকে আমাকে কমেন্ট করছিল ডেটটা যেহেতু ওই দিন বলা হয়নি তো এই জন্য, তো ডেট বলে দিলাম 12 তারিখে।
তো 12 তারিখে হলেই কী হবে, কিন্তু 12 তারিখে শোভাযাত্রা রয়েছে, যেমন জানো অনেক ভালো শোভাযাত্রা, অনেক বড় শোভাযাত্রা হয়, তুমি জানো, যারা ওখানে যাও প্রতি বছর তারা হয়তো জানবে। তো ফাইনাল পাওয়ার মিউজিক যাবে না, যেটা এই মুহূর্তে আমাকে সকালে খবর এলো, এই জন্য তোমাদের সামনে শেয়ার করে দিলাম, বললো যে ভিডিও করে দাও, তো এই জন্য বললাম। তো আপডেটটা শুনে কেমন কী লাগলো সবার কমেন্ট করে জানাও। আর আরেকটা কথা বলে দিই, কালীনগরে আপডেট। তো কালীনগরে আপডেট এই মুহূর্তে বলছি না, একটু পুলিশ প্রশাসনের চাপ রয়েছে, তো পুলিশ প্রশাসনটা ঠিক হয়ে যাক, তোমার বিশ্বকর্মা পূজা 1-2 দিন আগে তোমাদের অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যেহেতু আমার বাড়ির কাছেই তোমরা জানো কালীনগর, ওই কোনাগনি দিকটাতে কালীনগর রয়েছে তোমরা জানো। তো বিশ্বকর্মা পুজোয় প্রতি বছর বক্স কম্পিটিশন হয়। তো এই বছর এখন বলছি না, আমার কাছে কিছু কিছু আপডেট রয়েছে, ছাড়ো পুলিশ প্রশাসনের চাপ রয়েছে এই জন্য বলছি না। তো চলো এই ছিল আপডেট। আর হাজারিবাগে তো আজকে ওই সোজা পুরুলিয়া থেকে ডাইরেক্ট কিন্তু বেরিয়ে গেছে, অলরেডি রাস্তায় গেছে, আজকে সন্ধ্যার দিকে হয়তো পৌঁছে যাবে হাজারিবাগ, সন্ধ্যা নাহলে আগামীকাল সকালের দিকে পৌঁছে যাবে হাজারিবাগ, বেশিরভাগ সম্ভব আজ মাঝরাতের দিকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর 21 ফুল সেটআপ নিয়ে গেছে তোমাদের বললাম। তো ওখানে কেমন কী পারফরমেন্স দেখাতে পারে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর পুরুলিয়ার মাটিতে প্রথমবার গিয়ে কেমন কী রেজাল্ট করে এসেছে, যেখানে ওই পুরুলিয়াবাসীকে যদি আমার ভিডিওটা দেখে থাকো অতি অবশ্যই কমেন্ট করে জানাও কেমন কী কোয়ালিটি বা প্রেশার দিয়ে বাজিয়েছে। তো 21 সেটআপ ফার্স্ট টাইম পুরুলিয়াতে, তো কেমন কী বাজিয়েছে কমেন্ট করো। আর এই বললাম, আর এসবি ওয়ার্কস মেশিনে তোমার বললাম যে বিশ্বকর্মা পুজোর আগে নয়তো পরের দিকে বড় বড় আপডেট আসবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, যেহেতু আমার বাড়ির পাশেই কিন্তু এএস বক্স মেশিনটা রয়। আর এএসবি একদম এএসবি আর এএস আর মা কালী কমিউনিটি 3 কমিউনিটির মাঝখানে আমার বাড়ি, যেহেতু তোমরা সবাই জানো। তো এই জন্য বললাম, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সমস্ত রকম ভালো ভালো আপডেট পাওয়ার জন্য। আর এই আপডেটটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আর বেশিক্ষণ বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিও। বাই।